তো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, বরাবর মতো আপনাদের চলে আসলাম নতুন এক্সাইটেড ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এই ওয়েটার মেশিনটাকে রিপেয়ারিং করে দেখানোর চেষ্টা করব। আপনারা হয়তোবা একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে দীর্ঘদিন আগে, যে এটা কি ছিল, এটা আপনার বাঙালির দোকান থেকে আমি নিয়ে আসছিলাম। বাঙালির দোকানে এটা আমি একদম সস্তায় পেয়েছিলাম, তো বাঙালির কাছ থেকে নিয়ে এসেছিলাম। নিয়ে আসার পরে এটাকে আমি এত এত সময় হাতে নেইনি। ভেবেছি যে আপনাদের শেয়ার করব এবং কি দেখবো এটা রিপেয়ারিং হয় কিনা। দেখেন বন্ধুরা, প্রথমে এখানে কিন্তু একটা পিন আছে, এটাতে আমি অনেকবার ট্রাই করছি 12 ভোল্টের ইনপুটের মাধ্যমে, কিন্তু এটা ভিতরে মনে হচ্ছে একদম ভেঙে গেছে। এটার ভিতরে মনে হচ্ছে একদম ভেঙে গেছে, যার জন্য এটাতে কাজ হচ্ছে না। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এটাকে আমাদের খুলে ফেলতে হবে। খুলে ফেলানোর পর আমরা চিন্তা ভাবনা করতে পারি যে কি করা যায়। তো এখন আমি এটাতে নাট, 4টা নাট থেকে 2টা নাট আমি খুলে ফেলছি, আর 2টা নাট অনেক প্রবলেম করছে। এই 2টা নাট আমাকে অন্যভাবে খুলতে হবে, এটা এরকম ভাবে খুলবে না। এখানে একটা নাট আর এখানে একটা নাট, এই 2টা নাটে প্রবলেম করছে। এই 2টা নাট খুলে গেছে সুন্দরভাবে। এখন এখানে যে নাটটা আছে সেটাকে আমি একটু সোল্ডারিং আয়রনের মাধ্যমে হিট দিব। হিট দেওয়ার পর এটাকে খোলার চেষ্টা করব। অবশ্যই মাস্ট বি সাবস্ক্রাইবটা কিন্তু করবেন। আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অনেক চেষ্টা করি। আপনাদের সাথে প্রতিদিন একটা না একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। যদি আপনি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। তো যাই হোক, যেটা বিষয় সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এখন আমি চেষ্টা করবো এটাকে রিপেয়ারিং করার জন্য, দেখি রিপেয়ারিং হয় কিনা। আপনারা আমার সাথেই থাকেন। আমি এখানে সোল্ডারিং আয়রনটা নিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু এটা খুলতে পারিনি, তার জন্য এটাকে আমি হিট দিব। এখানে কিছু সময় হিট দিলে এটা একটু নরম হয়ে আসবে, তারপর এটা খুলে যাবে। এটা অনেক পুরান, আর বাঙালির দোকানের মাল কখনো ভালো হয় না। সেটা পুরান না হলে কোনো মানুষ ফালায় না। এটা যখন দীর্ঘদিনের পুরানা হয়ে যায় তখনই কেউ ফালানোর চিন্তা ভাবনা করে। যখন একবারে কাজের না থাকে, একদম যখন কোনো কাজ না হয় তখন এটাকে ফালাই দেয় মানুষে, যতটা আমি জানি। একবারে লাস্ট আমাদের দেশীয় যারা আছে তারা তো এটাকে একদম লাস্ট পর্যন্ত না নেওয়া অব্দি এটা ফালাবে না। এটা এখানে একটু লোড দিয়েছে, এখন আমাকে একটু হিট দিয়ে এটাকে ঘোরাতে হবে। বেশি হিট হয়ে গেছে। এটা একদম ফ্রি হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে না। খুলে ফেলেছি, একদম ভেঙে গেছে বন্ধুরা। এটা দীর্ঘদিনের পুরানা, তার জন্য নাট ভেঙে ভেঙে খুলছে। কিন্তু এই নাটটা যেহেতু অনেক ভিতরে, এটাকে কোনোভাবে খোলা সম্ভব হচ্ছে না। যদি আমি আপনাদেরকে দেখাই, এখন আমি যা করবো, এটাতে হালকা একটু গরম হাওয়া দিব। গরম হাওয়া দিয়ে এটা একটু নরম হয়ে যাবে, নরম হয়ে গেলে এটাকে খুলে দেবো। তাতে ভিতর পর্যন্ত আমার সোল্ডারিং আয়রন প্রবেশ করানো যাবে না, তার জন্য এই কার্যক্রম করা। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, যে যখন হিট দেওয়া হয় তখন এটা নাট জাতীয় বা লোহা জাতীয় ভিতরে বেশি এফেক্ট করে। দিচ্ছি হিট দেওয়ার পর এটা খোলার চেষ্টা করছি, দেখি এবার লুজ হলো কিনা। না হলে আর ট্রাই করতে হবে। না বন্ধুরা, কোনো কিছু হচ্ছে না। একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিই। এটাকে আমাদের, যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই, এত কিছু ভাবারও দরকার নেই। যেমন খোলা যায় খুলে, খুলে ফেলানো দিয়ে কথা। আসলে পুরাতন জিনিস খোলা একটা ঝামেলার বিষয়। তো বন্ধুরা, যাই হোক, দীর্ঘক্ষণ পরিশ্রম করার পর অবশেষে এটাকে খুলতে পেরেছি। দেখেন এখানে কি এক অবস্থা, সব জংকার ধুইর একদম শেষ। এটাকে এখন
দেখেন এখানে একটু স্পট দেখা যাচ্ছে, এখানে একটা ব্যাটারি আছে, মানে 3 পয়েন্ট সামথিং। একটু খুলে নেব এখান থেকে, খুলে এটাকে একটু টেস্ট করব যেটা আসলে ব্যাটারিতে সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। তো এটা হচ্ছে, এটার ভিতরে ছিল ব্যাটারিটা। ব্যাটারিটা ভালোই বড় সড়ো দেখা যাচ্ছে, মোটামুটি হেভি মনে হচ্ছে ব্যাটারিটা। যাই হোক, ব্যাটারি পাওয়া গেল। এবার এটাকে একটু কেটে নিতে হবে। আসছে, তো যাই হোক বন্ধুরা, এই দেখেন এবার আমি এটাতে 3 ভোল্ট দিব। হ্যাঁ, আচ্ছা, যা আছে তাই, কি হয়, কাজটা হয় কিনা সেটা দেখার ভালো হবে। যাই হোক, শব্দ করেছে। না বন্ধুরা, কোনো কিছু দেখা যাচ্ছে না। এটা একত্র করে, হ্যাঁ বন্ধুরা, কাজ হয়েছে, কাজ হয়েছে বন্ধুরা। হ্যাঁ, জিনিসটা ঠিক বেরিয়েছে। যাই হোক, জিনিসটা ঠিক করতে পেরেছি। সুইচ নষ্ট হয়ে গিয়েছে, দেখেন একটু ওয়েট দিই। হ্যাঁ বন্ধুরা, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। যাই হোক, কাজ হচ্ছে। আমি যে জিনিসটা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম হবে না, এখন দেখি হচ্ছে। এটাতে আমাকে যা করতে হবে তা হচ্ছে, এটাতে সুন্দরভাবে আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। প্রথমে আমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, দেন আমি আপনাদেরকে নিয়ে আসছি, দেখাচ্ছি। এটা সুইচটা সমস্যা দেখতে পেলাম আমি। আবার ওয়েট দেখলাম, ওয়েট ঠিকঠাক ভাবে গেইন করছে, এটাও একটা ভালো বিষয়। তো ওয়েটটাও দেখতে পেলাম, যেটা ওয়েটিংটাও ঠিকঠাক ভাবে দেখাচ্ছে। আচ্ছা, এটা তো প্রচুর ময়লা, দেখেন বন্ধুরা, এটা প্রচুর ময়লা। এটাকে আমি 4 ভোল্ট দিয়ে দিব। 4 ভোল্ট, এটা এটা কাজ করতে পারবে। তো আমি এবার দেখছি, আবার দেখছি কাজ হচ্ছে কি না। দেখেন বন্ধুরা, এটাকে আমি লাগিয়ে নিলাম যেরকম ভাবে ছিল। এটা হচ্ছে আমাদের ওয়েটিং এর জন্য, ওয়েট নেওয়ার জন্য। তো এবার আমি একটু টুইজার নিয়ে এটাকে অ্যাড করে দিব। হ্যাঁ বন্ধুরা, দেখেন সুন্দরভাবে কাজ হচ্ছে। এই যে দেখেন, একটু লেখাটা একটু বাজে দেখাচ্ছে, লেখাটা ভালোভাবে দেখাচ্ছে না, একটু গুলা গুলা দেখাচ্ছে। দেখি তো ওয়েট দিয়ে, ওয়েটও ঠিকঠাক ভাবে গেইন করছে, বিষয়টা খুব ভালো একটা বিষয়। হ্যাঁ বন্ধুরা, কাজ হচ্ছে। জিনিসটা আমি যে পেয়েছি, হ্যাঁ, টাকাটা লুস্কান হয়নি, টাকাটা তুলে নেওয়ার মতো হয়েছে। তো সুইচটা চেঞ্জ করতে হবে, এটা একটা বিষয়। আর একটু লাভ পারতেছে, ডিসপ্লে একটু শেকি শেকি হচ্ছে। এটা হয়তো সুইচের জন্য। সুইচ ঠিকঠাক থাকলে এটাও ঠিকঠাক থাকবে। এই দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে। এটা, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখেন, লাইট আসছে। আর একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমার যে ওয়েটার মেশিনটা, সেটা আমি দেখলাম কাজ হচ্ছে, ঠিকঠাক আছে। এবার আপনাদেরকে একবার দেখাই, এটাতে যে সমস্যা, এটা হচ্ছে সুইচটা প্রবলেম। সুইচটা এটা রিপেয়ারিং করতে, দেখেন কি পরিমাণ ময়লা হয়ে গেছে, দেখেন পুরা জায়গা একদম নোংরায় শেষ। তো যাই হোক, এটা আমাদের ওটা বড় বিষয় না, আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা একটু সমস্যা করতেছে। এই দেখেন বন্ধুরা, দেখেন এটা সুন্দরভাবে সাপ্লাই খাওয়া আসতেছে, সুন্দরই দেখা যাচ্ছে। আহ, ওই সামনেও একটা, এদিকেও লাইট জ্বলতেছে, বাট শুধু লাইট জ্বলতেছে, কোনো ওয়েট দেখাচ্ছে না। তবে এইখানটা যতটা বোঝা যাচ্ছে, এখানটা একটু ওয়েট দিই। এই দেখেন বন্ধুরা, এখানে কিছু একটা নাম্বার শো করছে, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। এখানে কত দেখাচ্ছে, আবার একটু দেখি। কিছু একটা দেখাচ্ছে, বাট ক্লিয়ার না। এটা আমি বুঝতে পারছি না, এটা ক্লিয়ার আমার চোখে পড়তেছে না। ও আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছে ঠিকঠাক, বুঝতে পেরেছি। এটা টোটাল দেখাচ্ছে 96 গ্রাম। এই জিনিসটা ওয়েটিং ঠিকঠাক দেখাচ্ছে, তার মানে এটা ঠিক আছে। ব্যাটারি একটু মাপ দিয়ে দেখি।
দেখেন বন্ধুরা, এখানে 95 বাজছে, সরিয়ে নিলাম। এবার এই ব্যাটারিটাকে একটু টেস্ট করে দেখি কত গ্রাম দেখাচ্ছে। দেখেন বন্ধুরা, 99 গ্রাম, 9.9 গ্রাম এরকম দেখাচ্ছে। তো যাই হোক, জিনিসটা ঠিক আছে। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে এটাকে একটু খুলে ওয়াশ করে নিতে হবে, সুন্দরভাবে এটা গুছিয়ে নিতে হবে। গুছিয়ে তারপর যদি ফিট করি এটা ওকে চলবে। এই সুইচটা চেঞ্জ করতে হবে, এই সকেটটা চেঞ্জ করতে হবে। তো এটা আমি যা করব তা হচ্ছে এখান থেকে খুলে নেব। খুলে নেওয়ার পর এক এক করে সবগুলো পার্টস আমি এখান থেকে খুলে নেব, যেগুলো অপ্রয়োজনীয়। যেরকম এইটাও, সকেটও নষ্ট হয়ে গেছে, এই সকেটটা আমি চেঞ্জ করে দেব। এ দেখেন একদম ছুটে গেছে। তবে আমি শিওর না এটা দিয়ে কত ভোল্টেজ ইন হবে। দেখেন বন্ধুরা, এটার কোনো দরকার নেই, এটা একদম নষ্ট হয়ে গেছে। এখানে প্লাস মাইনাস খুঁজে বের করে নিতে হবে আর কি। এটা এসি ইনপুট বলতে পারেন। আর এটা হচ্ছে 3.3 ভোল্টের জন্য, ওইটা আমি দেখতে পেলাম আমরা। এটা আমাদের নষ্ট হয়ে গেছে, এটাকে খুলে ফেলে দিতে হবে। এখানে এটা খুলে ফেলেছি। এবার এটাকে একটু খুলে নিচ্ছি, সুইচ একদম নষ্ট হয়ে গেছে। দেখি তারপর আরেকবার ট্রাই করে যদি হয়। প্লাস মাইনাস ঠিকঠাকভাবে দিব। না বন্ধুরা, সুইচটা একদম ডাউন হয়ে গেছে, সুইচটা একদম নষ্ট হয়ে গেছে। তো সুইচটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। সুইচ আমি চেঞ্জ করে দিব পরবর্তীতে। এটাকে আমাদের খুলে নিতে হবে। এটাকে খুলে নিচ্ছি। এটাও খুলে ফেলেছি। দেখেন বন্ধুরা, এই দুইটা হচ্ছে সুইচের জন্য, এই দুইটা হচ্ছে সুইচের জন্য। এটাকে আমি একত্র করে রেখে দিচ্ছি পরবর্তীতে বোঝার জন্য। জিনিসটা অনেক ভালো মানের। এটা একটা গেল। এখান থেকে আমি ক্লিপটাকে খুলে নিই। এখানে একটা ক্লিপ আছে। এই দেখেন বন্ধুরা, এটা হচ্ছে সুইচের জন্য, এটা হচ্ছে এসি ইনের জন্য, এটা হচ্ছে এসি ইনের জন্য, আর এটা হচ্ছে 3.3 ভোল্টের জন্য আর কি, ব্যাটারির জন্য। যাই হোক, এবার এটাকেও খুলে নেব। খুলে আমাদেরকে ওয়াশ করতে হবে, এটাকে সুন্দরভাবে ক্লিন করতে হবে। আমরা ক্লিন করে নেব। ক্লিন করার পর দেখবো এটা কাজ হচ্ছে কিনা ঠিকঠাকভাবে। প্রত্যেকটা জিনিসই একদম জংকারে খায় ফেলছে। দেখা যাচ্ছে যে এখানে কোনো জিনিসই, কোনো নাট বা কোনো স্ক্রু মানে সুস্থ অবস্থায় নেই। এটাকে আমাদের অবশ্যই ভালোভাবে ক্লিন করতে হবে। দু একটা নাট যদিও ভালো দেখাচ্ছে, তারপরেও অধিকতর নাটগুলাই সমস্যা দেখাচ্ছে। তো এটাও খুলে নিলাম। এটা কিন্তু আগে কেউ খোলার চেষ্টা করেছে। এটা একবার না একাধিকবার রিপেয়ারিং হয়েছে, যতটা দেখা যাচ্ছে, দেখে বুঝতে পারতেছি। এখানে একটা স্ক্রু আছে, এটা খোলা হয়ে গেছে। এটা হচ্ছে এটার মেন কন্ট্রোলিং ইউনিট। তো এটাকে ওয়াশ করে দেব আমরা। এখানে দেখেন জংকারে খায় ফেলছে, এটাও আমাদেরকে ঠিক করে দিতে হবে। এখানে আমি এখানে আমি অকটেন বা পেট্রোল দিয়ে এটাকে পরিষ্কার করে নেব। এটা একটা জিনিস এখানে আছে, এটাও ভালোই আছে। যাই হোক, এবার এটা হচ্ছে এটার কন্ট্রোলার। এটা খুলবো না, পুরোপুরি খোলার কোনো প্রয়োজন নেই আমাদের শুধু ভিতর থেকে পরিষ্কার করার চেষ্টা করব। এটা আসলে অনেক হেভিভাবে লাগানো, এটা আমি অনেকবার ট্রাই করেও খুলতে পারলাম না, তার জন্য আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাতেও পারলাম না। তো কেয়ার করার, এটা হচ্ছে সেন্সরের ওয়্যার, অর্থাৎ এটা ওয়েটার মেশিনের যে সেন্সর সেটার। প্রচুর ময়লা, প্রচুর নোংরা, প্রচুর ময়লা বের হচ্ছে। এগুলো সবাই আমি পরিষ্কার করবো এবং আপনাদেরকে দেখাবো রিপেয়ারিং করে। সুইচটা নষ্ট হয়ে গেছে, তার জন্য আমাদের সুইচটাকে ফালিয়ে দিতে হবে। একদম নষ্ট হয়ে গেছে, এই দেখেন। দেখি, দেখেন আমি এখানে পাওয়ার সাপ্লাইয়ের সাথে লাগিয়েছি। আমার পাওয়ার সাপ্লাই শর্ট হলে শব্দ করে। সুইচটা নষ্ট,
এরপরে সকেটটা নষ্ট, এই দুইটা জিনিস নষ্ট, এই দুইটা জিনিস আমাকে চেঞ্জ করে দিতে হবে। এরপর এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তো আসছি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার পর। তো বন্ধুরা যেটাই বলেন, পুরাতন জিনিসের যে একটা প্যারা মানে ঠিক করতে, সেটা আসলে ভাষায় বোঝানোর মতো না। দেখেন কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ডাস্ট। যদিও বাঙালি দোকানে নিয়ে আসছি, জিনিসটা ভালো হইছে, জিনিসটা ঠিক পাইছি, সেটাতে মন ভরে গেছে। তারপরেও ধরেন এখানে একটা খুব ভালো ময়লারও একটা ব্যাপার-স্যাপার আছে। এখানে প্রচণ্ড ময়লা, প্রচুর ময়লা। পুরা টেবিল দেখেন কি পরিমাণ নোংরা হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, এখানে দেখেন এখানে গ্লু দেওয়া নেই, তাই আমি একটু হট গ্লুটা বসিয়ে দিলাম। একটু হট গ্লু দিয়ে আটকিয়ে দেবো, যাতে একটা লং লাস্টিং হয়। লম্বা টাইমের জন্য এটা দিয়ে দিলাম। এখানে একটু ফালিয়ে দেব, লম্বা হায়ার যেন পায় সেটা। এখানে প্রচুর সমস্যা, প্রচুর পরিশ্রম হইলো এটা খুলতে। এরপর এই যে একটা নাট, এটা তো খুলতেই পারতেছি না। অবশ্য খুলতেই হবে, না করলে এটা ভালোভাবে পরিষ্কার করতে পারবো না, ক্লিন করতে পারবো না। এর নিচে আসল সেন্সর, সেরকম ভাবে যদি ফিটিং করতে না পারি, তাহলে দেখা যাবে যে এটাতে আপনার মেজারমেন্টটা ঠিকভাবে আসবে না। সেটার দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। প্রচন্ড ময়লা ভিতরে, প্রচন্ড। বন্ধুরা যাই হোক, সবকিছুর পরে আমি দেখেন আগে কতটা নোংরা ছিল, কতটা অপরিষ্কার ছিল, আপনারা দেখতে পেরেছেন। অনেকটা ময়লা ছিল। এটাকে দেখেন আমি পরিষ্কার করেছি, একদম নতুনের মতো চকচক করছে। সম্পূর্ণ ক্লিন করেছি এটা দেখেন। এরপরে এখানে সম্পূর্ণ জংকার ধরা ছিল, এখন দেখেন এটাকেও একদম ঘষে মেজে একদম নতুন করে ফেলেছি। এখানে সবকিছু ঠিকঠাক আছে, এর জন্য এখানে আর কোনো কিছু হাত দেই নাই। এটাও মাশাআল্লাহ ঠিক আছে, এখানে কোনো প্রবলেম নেই। এখন আমাদের যা কাজ তা হচ্ছে এটাকে সুন্দরভাবে ফিট করে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তার অনুরোধ থাকবে। আপনারা কেউ না শেষ করে ভিডিওটাকে চলে যাবেন না, অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এবার আমি এটাকে এখানে সেট করে নিব। দেখেন তার পূর্বে এখানে একটা ওয়্যার জয়েন্ট দেওয়া আছে, কালো ওয়্যার। এটা এটাতে ছিল, এটা আসলে নষ্ট একটা ডিসপ্লে। এটা এই সাইডে ছিল, এটার শুধু এই সাদা টুকু আছে, আর কিছু নাই। এর উপরে যে এই ডিজিট বাসতো সেটা নেই, কিন্তু এটাতে আছে। দেখেন আমি একটা দিয়ে শুধু কাজ চালিয়ে নিতে পারবো, এটা আমার জন্যই। তো এটা আমি ওয়েট ঠিকঠাকভাবে দেখতে পারলে ব্যালেন্স করে আমি নিতে পারবো। এটাই আমার যথেষ্ট আমার জন্য। আমি তো আর কোনো ব্যবসা করার জন্য এটাকে ফিট করব না, আমাদের এটাই যথেষ্ট। তো যাই হোক, এবার আমি একটু দেখে নেব হিট কি পর্যাপ্ত হয়েছে কিনা। এটা হিট হলে আমি এখান থেকে এই ওয়্যারটাকে কেটে দেব, খুলে ফেলবো। ওয়্যারটা আমাদের দরকার নেই, বন্ধুরা খুলে ফেলেছি। এই ওয়্যারটা আমাদের দরকার নেই, আর বাকি সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে সুন্দরভাবে ফিট করে নেওয়া। এর আগে আপনারা দেখতে পেরেছিলেন এটার সুইচটাও নষ্ট ছিল, এরপর সকেটটাও নষ্ট ছিল, জং একবার খেয়ে ফেলছে। এর জন্য আমি নতুনভাবে নিয়ে আসলাম, নতুন কিনে নিয়ে আসছি সুইচ এবং সকেট। এখন আমাদের যা কাজ তা হচ্ছে এটাকে সুন্দরভাবে ফিট করে নিতে হবে। আমাদের এটা আপাতত দরকার নেই, তার জন্য এটা খুলে ফেলবো। এটা সম্পূর্ণ কমপ্লিট করার পর এটা লাগাবো। তো যাই হোক, এবার এটাকে সেট করে নেব এখানটাতে। যাই হোক, এটাকে আমি আস্তে ধীরে সেট করে নিচ্ছি। কেউ যাবেন না ভিডিও শেষ না করে, অবশ্যই ভিডিও শেষ করার পর যাবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। এটাকে লাগিয়ে দিলাম, আর একটা সকেট লাগবে, সরি আর একটা স্ক্রু কম আছে আমার কাছে, এটা বাইরের ছোট স্ক্রু প্রয়োজন হবে এখানে। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, তার অনুরোধ থাকবে। সম্পূর্ণ ভিডিও শেষ না করে যাবেন না।
এটা না, নাটগুলো একদম জংয়ে খেয়ে ফেলছে। এগুলো নাট লাগানো উচিত না, যদিও তারপরে বাধ্যতামূলক লাগাতে হচ্ছে। তারপরেও আমি এখানে একটু মোবিল দিয়ে দেবো, যেন পরবর্তীতে এখানে জংকার কোনো সমস্যা করতে না পারে। এটাকে ফিট করে নিলাম আমরা। এবার এটাকে লাগানোর পালা। এটা যেরকম ভাবে ছিল সেরকম ভাবে সেট করে দেব। এখানে আমাদের এইগুলো স্ক্রু ইউজ হবে। অবশ্যই আমাদের কাজটা সুন্দরভাবে করতে হবে। এটা আমি ইউজ করব নিজের পার্সোনাল ইউজের জন্য, যেহেতু সুন্দরভাবে না করলে আসলে জিনিসটা কয়েকদিন পরে ডিস্টার্ব দেখা দিবে। এটাতে এই দেওয়ার প্রধান কারণ হচ্ছে এটা যেন সুন্দরভাবে থাকে, পরবর্তীতে জং থাকলেও, দুঃখিত, জং থাকলেও সেটা যেন কার্যকারিতা হারাই ফেলে, তার জন্য এটা ইউজ করব। এটা একদম চলে গেছে, একদম জংয়ে খেয়ে ফেলেছে, প্রত্যেকটা নাটকেই একদম শেষ করে দিয়েছে জংয়ে। ফিট করে নিলাম এটাকে, সুন্দরভাবে নাট ফিট করে দিলাম। এখানে একটা নাট দরকার আছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা নাট ছিল সবগুলোকে আমি সুন্দরভাবে মোবিলের মাধ্যমে লাগিয়ে দিয়েছি, যেন এটা পরবর্তীতে জংয়ে আর কোনো প্রবলেম না করতে পারে। এখন দেখেন আমাদের যা কাজ তা হচ্ছে এই সুইচের কানেকশন এবং এই সকেটের কানেকশন এবং ব্যাটারি কানেকশন, এই তিনটা কানেকশন আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমত আপনাদেরকে এখানে দেখিয়ে নিই। হ্যাঁ, এইটা হচ্ছে 3.7 ভোল্ট ইনপুট হবে এখানে, অর্থাৎ লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা এটার ভিতরে ছিল, এই ব্যাটারি এখানে সংযুক্ত হবে। এই ব্যাটারির লাইন এটা হচ্ছে 6 ভোল্টের ইনপুট অ্যাডাপ্টার। এটা দিয়ে 6 ভোল্ট প্রবেশ করবে, অর্থাৎ এটাতে যাবে, এটাতে কাজ করবে। বাহির থেকে যখন আমি সকেট ইউজ করবো তখন এই সকেটের এটা এখানে হবে। আর এই যে ওয়্যারটা দেখা যাচ্ছে, এই ওয়্যারটা হচ্ছে আপনাদের সুইচের জন্য। এই যে হলুদ আর যেটা সবুজ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার সুইচের জন্য। এরপরে এখানে যে একটা হালকা কি বলে এটাকে, গোলাপি এবং কমলা কালার যেটা, সেটা হচ্ছে আপনার সকেটের জন্য। আর এইখানে ব্ল্যাক অ্যান্ড রেড যেটা, সেটা হচ্ছে ব্যাটারি ইনপুট, অর্থাৎ ভিতরে যে ব্যাটারিটা আমি ইউজ করবো সেই ব্যাটারি ইউজের জন্য এটা দিতে হবে। দেখেন বন্ধুরা, এখানে সুন্দরভাবে প্লেস দেওয়া আছে, এখানে ব্যাটারি বসবে, এখানটাতে ব্যাটারি বসবে, এখানে সুন্দরভাবে জায়গা দেওয়া আছে। আর এখানটায় সুইচ বসবে, সুইচ এখানে আর সকেট এখানে। আমি সবগুলোকে জয়েন দিয়ে আপনাদের সামনে নিয়ে আসছি। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখা ভালো, আপনারা কিন্তু এটার প্লাস মাইনাস অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন। প্লাস মাইনাসটা কিন্তু ঠিক না দিলে এই পুরা সিস্টেমটা নষ্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনারা যা করবেন তা হচ্ছে এটার যে নিউট্রাল আছে সেই নিউট্রালটাকে আপনি কমনভাবে নেবেন, আর এখান থেকে যে কোনো একটা কালার নেবেন। কালার নেওয়ার পর এখানে টেস্ট করবেন কীভাবে, আপনি এখানে যে আপনার মিটার বা যাই থাকুক সেটা দিয়ে আপনি ধরবেন যে কোনটা গ্রাউন্ড, অর্থাৎ কোনটা মাইনাস আর কোনটা প্লাস। যাই হোক, মাইনাসের সাথে সব মাইনাস সংযুক্ত থাকবে। এটা হচ্ছে আপনার ব্যাটারির মাইনাস, এটা আমরা 100% শিওর। আর আমরা এখন এসি ইনপুটের জন্য যেই ওয়্যার কোনটা মাইনাস সেটা বুঝতে পারছি না, তার জন্য আমাদের একটু টেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের একটু টেস্ট করে নিতে হবে, দুঃখিত। এটা আগে আমাদের এখানে সেট করে নিতে হবে। এখানে না লাগানো অবধি আমরা এটা কাজ করাতে পারবো না। তারপর আমরা ফাইনালি বুঝতে পারবো এটা কোনটা কিসের কাজ করছে, কোনটা নিউট্রাল আর কোনটা ফেস। তো এখানে এটা লাগিয়ে নিলাম। এটা দুইটা হচ্ছে ব্যাটারি কানেকশন। ব্যাটারির আমি নেগেটিভে এটার একটা প্রুফ ধরে নিব। এরপর এখানে যে কোনো একটা নেগেটিভে
যে কোনো একটা ওয়্যারে প্রুফ ধরে নিব। এটা নিউট্রাল নয়, দেখেন বন্ধুরা এটা নিউট্রাল। হ্যাঁ, এই ওয়্যারটা আর এই ওয়্যারটা সেম। দেখেন আমি আবার দেখাচ্ছি, দেখেন বন্ধুরা ভিপ দিচ্ছে, তার মানে এইখানে যে হালকা যে গোলাপি কালার সেটা হচ্ছে এটার নিউট্রাল, অর্থাৎ এসি ইনপুটের নিউট্রাল। এটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। দেখেন বন্ধুরা এটাকে আমি খুলে নিয়েছি। এটা এসি ইনপুটের জন্য কাজ করবে, এটা ব্যাটারি ইনপুটের জন্য কাজ করবে, আর এই দুইটা সুইচের জন্য কাজ করবে। তো যাই হোক এই পর্যন্ত দেখেন। আর এখন একটু লম্বা কাজ, অর্থাৎ এখানে জয়েন্ট দিতে হবে, প্রত্যেকটা ওয়্যার কানেকশন দিতে হবে এখানে এখানে, আর এটাতেও সকেট কানেকশন দিতে হবে। আমি সবগুলো কানেকশন দিচ্ছি, তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসছি। তো বন্ধুরা যাই হোক, ইতিমধ্যে আমরা এই পর্যন্ত আগাতে পেরেছি। দেখেন এখানে আমি সুইচ লাগিয়ে নিয়েছি এবং এখানে সকেট লাগিয়ে নিয়েছি। আর এখানে আপনার ওই টাইমে যখন বললাম যে কোনটা নিউট্রাল কোনটা ফেজ কীভাবে দেখবেন এসি ইনপুটের, তার জন্য আমি একটা একটু আগে বলেই দিয়েছি। এবার আমাদের কাজ মোটামুটি এই সেটেরটা শেষ। এরপর আমরা একটু ব্যাটারিটাকে টেস্ট করব, ব্যাটারিটা টেস্ট করে তারপর দেখবো ব্যাটারি ঠিক আছে কিনা। আগে এটাকে লাগিয়ে নিই, আমরা সুন্দরভাবে লাগিয়ে নেব সুন্দরভাবে। যাই হোক একটু সময় দিবেন। দেখেন এখানে সকেটটা আমি লাগিয়ে নিয়েছি, এবার সুইচ লাগিয়ে নেব। দেখেন সুন্দরভাবে আমি এখানে একটু ঠেলা দিলে এটা বসে যাবে। একটু বাহির দিকে দেবো তাতে সুন্দর দেখাবে। ওকে, যাই হোক এখানে কানেকশন ঠিকঠাক আছে, এখানে চাপ দিলেই বসে যাবে। এটার আমাদের দরকার নেই। এই তো এখান পর্যন্ত শেষ। এই যে এটা দুইটা নষ্ট ছিল, এই দুইটা আমি চেঞ্জ করে দিয়েছি। এবার হচ্ছে টেস্টিংয়ের পালা, যে আমি যেভাবে লাগালাম সব ঠিকঠাক আছে কিনা, সুইচ ঠিক আছে কিনা, সকেট ঠিক আছে কিনা লাগানো। এবার এটাকে আমি এখানে আগের মতো লাগিয়ে নেব। দুঃখিত, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। এবার আমরা এটাকে একটু পাওয়ার ইনপুট দিয়ে দেখবো এটা আসে কিনা, চলে কিনা। তো বন্ধুরা যাই হোক আমি এটাকে টেস্টিংয়ের জন্য এখানে পাওয়ার পুটটা লাগিয়ে নিয়েছি। এটা এখানে থাকবে না, শুধু টেস্টিং পারপাস। এবার আমি এখানে পাওয়ার ইনপুট করব, এখানে আমি 6 ভোল্ট দিব। 6 ভোল্ট দিয়ে দেখবো এটা হয় কিনা, আমার কি কানেকশন ঠিকঠাক আছে কিনা। প্লাসে প্লাস দেব, মাইনাসে মাইনাস দেব, অবশ্যই খেয়াল রাখবো। মাইনাসে মাইনাস অ্যান্ড প্লাসে প্লাস। দেখেন বন্ধুরা সুন্দরভাবে চালু হয়ে গেছে। দেখেন বন্ধুরা 0 0 আসছে, তার মানে সব কিছু ঠিকঠাক আছে। শুধু এটা দেখলে হবে না, আমাদের দেখতে হবে এখানে ব্যাটারিতে কি পাওয়ার আসছে কিনা। তার জন্য আমরা আমাদের আরেকটি টুলস নিয়ে নেব, অর্থাৎ মিটারটা নিয়ে নেব আর ডিসিতে সিলেক্ট করে দেব। এবার আমি টেস্ট করবো এটাতে কি ভোল্টেজ আছে কি নেই। সরি দুঃখিত। হ্যাঁ ভোল্ট চেক করব, এবার আমরা ভোল্ট চেক করব, ঠিক আছে। তো যাই হোক এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এবার আমরা টেস্ট করব এটাতে কত ভোল্ট আসছে। এখন বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন, আমরা দেখবো এটাতে কি পাওয়ার আসছে কিনা ঠিকঠাক। হ্যাঁ বন্ধুরা দেখা যাচ্ছে এখানে 4.6 ভোল্ট আসছে, কিন্তু এটা তো উচিত না। হ্যাঁ 4 ভোল্ট। সিক্স ভোল্ট আসতেছে। এটাতে কিছু একটা সমস্যা আছে যেটা বুঝতে পারতেছি। এখানে আসলে যে কোনো একটা রেগুলেটরের প্রবলেম হচ্ছে, কারণ আমি দেখতে পাচ্ছি এটা কোনো কাজ করছে না। ডাইরেক্ট 6 ভোল্ট যেটা এখান দিয়ে ইন হচ্ছে সেটা এখানে আউটপুট করে দিচ্ছে। অবশ্যই এখানে একটা বিএমএস আছে ব্যাটারিতে, আমি দেখেছিলাম। দেখবো আমি ব্যাটারিটা ঠিক আছে কিনা, তারপর অন্য ডিসিশন নিব। আগে দেখবো ব্যাটারিটা কি ঠিক আছে কিনা। দেখে মনে হচ্ছে ঠিক নেই। দেখেন সমানে ভোল্টেজ আপ ডাউন করতেছে। একটু বন্ধ করে চালু করে নেব।
বন্ধুরা ব্যাটারিটা ভোল্টেজটা ঠিকঠাকভাবে শো করছে না, তার মানে ব্যাটারিটাতে সমস্যা আছে। এবার আমি ব্যাটারিটাকে খুলে নিব। ব্যাটারিটাকে খুলে নিয়ে দেখবো এটার BMS এ কোনো সমস্যা আছে কিনা বা অন্য কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আর এখন যে ঠিক হয়েছে সেটা দিয়ে এটা চলবে। এটা যতটা বোঝা যাচ্ছে এটা আসলে 4 ভোল্টেই চলে হয়তোবা। এখন এই দেখেন প্রথমেই আমরা প্রবলেম ধরে ফেলেছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন। আপনাদেরকে দেখাচ্ছি একটু মিনিট। Just a minute। তো বন্ধুরা আমরা এটা সমস্যাটাকে ধরে ফেলেছি। সমস্যাটা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন তা আসলে সমস্যাটা কোথায়। দেখেন নিউট্রাল ঠিক আছে কিন্তু ফেজ ডিসকানেক্ট হয়ে গেছে। পজিটিভ কানেকশনের সাথে কোনো BMS এর কানেকশন নেই। তো যাই হোক এটা জংকারের কারণে হয়তো বা ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পুরোপুরি উঠে গেছে, কিচ্ছু নাই। এবার আমাদের এটাকে একটু ওয়াশ করে নিতে হবে, ওয়াশ করে দেখতে হবে এটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এটাকে একটু ওয়াশ করে নেব, ওয়াশ করে দেখবো ব্যাটারিটাতে পাওয়ার আসছে কিনা। এবার আমাদের টেস্টিংয়ের পালা যে আসলে কি এটাতে কোনো পাওয়ার আছে কিনা। দেখেন ব্যাটারিটা মোটামুটি ভালোই, 2000 mAh অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের ব্যাটারি এখানে লেখা আছে। তো এবার এটাকে একটু নিউট্রালের সাথে নিউট্রাল লাগাবো আর পজিটিভের সাথে পজিটিভ। হ্যাঁ বন্ধুরা ব্যাটারিটা ঠিক আছে। দেখেন বন্ধুরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। দেখেন বন্ধুরা ব্যাটারিটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ একটু সমস্যা করতেছে। ব্যাটারিটা ঠিক আছে দেখেন 3.88 ভোল্ট মেবি, হ্যাঁ 88 ভোল্ট, অর্থাৎ ব্যাটারি পর্যাপ্ত পরিমাণ চার্জ আছে। ব্যাটারিটা ঠিক আছে। এখন আমাদের যা করতে হবে এখান থেকে একটা বাইপাস করে এখানে ওয়্যার কানেকশন করতে হবে, না হলে ওই একই প্রবলেম করবে। এখানে জংয়ে খেয়ে ফেলার কারণে এরকম সমস্যা হয়েছে। কিন্তু তারপরেও আমাদের যা করতে হবে এখানে যে ওয়্যারিংটা আছে এই ওয়্যারিংটাকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে এবং এটাকে এটার সাথে লাগাতে হবে। দেখেন মোটামুটি ব্যাটারিটা কিন্তু ভালো 200 মিলিঅ্যাম্পিয়ার আর ওয়েটও মোটামুটি মাশাআল্লাহ দেখে বোঝা যাচ্ছে যে ব্যাটারির ওয়েটও ঠিকঠাক আছে। তো এখন আমাদের যে কাজ তা হচ্ছে আমরা অবশ্যই ব্যাটারিটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করব। এখানে আমি পরিষ্কার করে নেব, পরিষ্কার করে তারপর এখানে আমি একটু আ আ ঝালাই করে নেব। আর আমি এখানে একটু ঝালাই করে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যাই হোক এখানে যে কানেকশনটা ছিল সেটা জংয়ের কারণে খেয়ে ফেলেছিল, এর জন্য এটা কাজ করছিল না। এবার আমরা এটাকে ফিট করেছি দেখেন। এবার আমি আপনাদেরকে এর ভোল্টেজটা আরেকবার দেখানোর চেষ্টা করব। দেখেন বন্ধুরা আপনারা অবশ্যই দেখবেন ঠিক হচ্ছে কিনা, ঠিক হয়েছে কিনা। দেখেন বন্ধুরা 3.88 ভোল্ট এখানেও দেখাচ্ছে, তার মানে আমাদের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। তো এখন আমাদের যা যে কাজ সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে যে এটাকে খুললাম আমরা এখন এটাকে এখানে এটা সেট করার পালা। কিন্তু তার আগে অবশ্যই কিছু কাজ আমরা করে নেব, যেটা হচ্ছে এটার উপর একটু ভালোভাবে কষ্টি পেঁচিয়ে নেব যাতে এটা শর্ট সার্কিট হওয়ার আশঙ্কাটা কম থাকে। আর ভবিষ্যতে যে এরকম জংয়ের কারণে যেন খায়া না ফেলে তার জন্য চেষ্টা করব। এখানে একটু দেখেন সুন্দরভাবে সোল্ডারিং করে নিয়েছি শক্তভাবে। এখানেও সুন্দর হয়েছে, এখানেও সুন্দর হয়েছে। আবার এখান থেকে পাওয়ার আউটপুটও সুন্দরভাবেই হচ্ছে। তো এবার হচ্ছে আমাদের দেখার পালা যে আমরা ঠিক করলাম তা কি ঠিক হলো কিনা। তো বন্ধুরা দেখেন আমরা কানেকশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কাজ করছে। এটা দেখাচ্ছে দেখেন 00 দেখাচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। ব্যাটারি যে ব্যাটারিটা আমি নষ্ট ভেবেছিলাম বা আমরা নষ্ট দেখেছিলাম, ব্যাটারিটা ঠিক হয়ে গেছে। এবার আমাদের যা কাজ তা হচ্ছে এটাতে সুন্দরভাবে আ কষ্টি পেঁচিয়ে নেব। আর আমি যেটা বুঝতে পারতেছি এখানে এক্সট্রা ভাবে কোনো BMS লাগানো নেই বা এর ভিতরে যে আপনার কি বলে ভোল্টেজ কমানোর জন্য যে মাধ্যম সেটা হয়তোবা এখানে নাই। কারণ এদিক দিয়ে যাও ইন হচ্ছে তা এদিক দিয়ে আউট হচ্ছে। ওয়েট টেস্ট করব। এটা কি ওয়েট হচ্ছে কিনা, সেন্স হচ্ছে কিনা ঠিকঠাক। দেখেন বন্ধুরা 9.8 তার মানে এটা সেন্স হচ্ছে সুন্দরভাবেই, সুন্দরভাবে এটা সেন্স হচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। 98 গ্রাম এখানে দেখা যাচ্ছে। যাই হোক সবকিছু ঠিকঠাক আছে। এরপর আমরা যা করব তা এটাকে একটু টেস্ট করে নেব। সরি দুঃখিত। 0 করে নেব। এবার আমরা এটাকে একটু দেখব।
দেখেন বন্ধুরা 253 গ্রাম দেখাচ্ছে, 253 গ্রাম। খুব সুন্দর, খুব সুন্দরভাবে কাজ করছে। আমরা যেটা চেয়েছিলাম আমাদের কাঙ্ক্ষিত কাজটা কমপ্লিট হয়েছে। এবার যেটা আমাদের কাজ সেটা হচ্ছে কসটিপটাকে সরি এই ব্যাটারিটাকে একটা সিকিউরভাবে একটা জায়গায় প্যাক করে দেওয়া আর এর যে জায়গা সেই স্থানে বসিয়ে দেওয়া। তো এটা খুলে নিলাম আমরা। যাই হোক ব্যাটারি ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, আমাদের আর কোনো প্রবলেম নেই। এবার আমাদের ফিটিংসের পালা। আমি এই ভিতরে যা কিছু আসলে সব পরিষ্কার করে নিয়েছি, আপনারা দেখতে পেলেন। তো বন্ধুরা এখন যেটা কাজ আমাদের সেটা হচ্ছে এটাকে ব্যাটারি, দেখেন ব্যাটারিটাকে আমি আমার মতো করে সেফটি দিয়ে দিয়েছি। এবার দেখেন এখানে ব্যাটারি বসানোর মতো সুন্দর একটা প্লেস আছে, আমি ব্যাটারিটাকে এখানে বসিয়ে দিব। সুন্দরভাবে বসানোর চেষ্টা করুন। দেখেন বন্ধুরা এটা সুন্দরভাবে বসে গেছে। এবার আমাদের এটার সাথে এটা কানেকশন করার পালা। সবার আগে নিউট্রাল কানেকশন দিব। এখানে তো খুব সুন্দরভাবে ব্যাটারি লাগানোর একটা মাধ্যম দেওয়াই আছে। আর এটা আমি যতটা বুঝতে পারতেছি এটা 4 ভোল্টে চলে সম্পূর্ণটা। যাই হোক বন্ধুরা এখানে ঠিকঠাকভাবে কাজ হচ্ছে, ব্যাটারিটা ঠিকঠাকভাবে সেট হয়েছে, একটা প্রবলেম দেখাচ্ছে। দেখেন বন্ধুরা সুন্দরভাবে কাজ হচ্ছে, আমি যেরকমটা চেয়েছিলাম সেরকমটা হয়েছে। ব্যাটারিটা ওইখানে বসিয়ে নিয়েছি। এরপরে দেখেন সুন্দরভাবে সব কিছুই হচ্ছে। যা যা প্রয়োজন ছিল আমি সব কিছু সেট করে নিয়েছি। সুইচেও দেখছি ঠিকঠাকভাবেই কাজ করছে। দেখেন বন্ধুরা উপস্থিত কাজ করছে। বন্ধ করে দিচ্ছি আমি। আমার কাজ এটা মোটামুটি শেষ। এবার আমাদের যে কাজ তা হচ্ছে এটাকে প্যাক করতে হবে, শক্তভাবে একটা সিকিউর করতে হবে। আমি মাস্কিং ট্যাপ দিয়ে এটাকে সিকিউর করে নেব যেন শর্ট সার্কিটের আশঙ্কাটা না থাকে। যাই হোক মাস্কিং ট্যাপ দিয়ে এটা লাগিয়ে নিলাম। এবার নিউট্রালটাকেও সিকিউর করে দিব। যাই হোক আমাদের কাজ শেষ। এবার আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে এখান থেকে। এবার একবার ট্রাই করব ঠিক আছে কিনা। দেখেন বন্ধুরা আমি সুন্দরভাবে আমার মতো করে সেট করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। ব্যাটারি কাজ করছে, পাওয়ার ইনপুটে কাজ করছে। আবার দেখেন বন্ধ করে নিলাম, আবার চালু করব। দেখেন সব জিরো জিরো হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। ব্যাটারি দিয়ে চলছে, কোনো রকম সমস্যা হচ্ছে না। আমি পরবর্তীতে এটাতে পাওয়ার ইনপুট করলে কোনো সমস্যা হওয়ার কথা না। তো এবার হচ্ছে এটাকে সম্পূর্ণটা অ্যাসেম্বলি করার পালা, অর্থাৎ নাট বল্টু লাগানোর পালা। এখন ওয়েটার মেশিন সম্পূর্ণ সুন্দরভাবে কাজ করছে আপনাদের সামনেই। সব কিছু ব্যাটারিতে চলছে, সব কিছু জিরো জিরো দেখাচ্ছে। দেখেন এবার আমি একটাতে একটা ওয়েট দেবো। দেখেন সুন্দরভাবে 98 গ্রাম দেখাচ্ছে। তার মানে আমাদের যা প্রয়োজন ছিল সব কিছু সুন্দরভাবে উপস্থাপিত হচ্ছে আর সব কিছু ঠিকঠাক আছে। এবার একটু পাওয়ার ইনপুট দিয়ে দেখব পাওয়ার ইনপুটে কাজ হচ্ছে কিনা। এটাকে আমি লাগিয়ে নেব এখানে। তবে আমাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এটা 5 ভোল্টের উপরে দেওয়া যাবে না। এটার ব্যাটারিতে দেখলাম এখানে যা ভোল্টেজ দেওয়া তাই ব্যাটারিতে পৌঁছায়, অর্থাৎ এটা একটু রিস্কজনক। এখানে আমি ভোল্টেজ কমে 4 ভোল্ট দিয়ে দেব। তো বন্ধুরা দেখেন সব কিছু ঠিকঠাক। আমার যে এম্পিয়ার মিটার আছে সেটা সুন্দরভাবে এম্পিয়ার নিচ্ছে, আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য হাতে নিলাম সব কিছু। তো বন্ধুরা দেখেন এখানটাতে কাজ হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে, কোনো সমস্যা নেই। এখানেও চলছে, এখানেও 3 -3 দেখাচ্ছে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। এখানে এরকম, আর ওইখানটাতে দেখেন আমার মিটারে এম্পিয়ার নিচ্ছে, তার মানে এটা ব্যাটারি চার্জ হচ্ছে। সব কিছু ঠিকঠাক আছে। এটা 6 ভোল্টেই চলবে যতটা বোঝা যাচ্ছে। এটা 6 ভোল্টের উপরে দিলে এটা কেটে যাবে। ব্যাটারি দেখলাম যা ভোল্টেজ দেওয়া হয় তাই ব্যাটারিতে দেখায়। এটা হয়তোবা পরবর্তীতে প্রসেসিং করে ভোল্টেজ কমানো হয় ব্যাটারি চেঞ্জ করার পর। যাই হোক এখন পর্যন্ত আমাদের ভিডিও
শেষ করার পালা। এখন আমরা যা করবো এটা হচ্ছে সম্পূর্ণ ফিটিং করে নেব যেরকমভাবে খুলেছিলাম। তো বন্ধুরা আমরা এটাকে এখন এক এক করে সব ফিট করে নেব। এখানে পরবর্তীতে একটা স্টিকার বা কিছু লাগিয়ে নেব। আমার মিটার ওকে আছে এখন। এটাকে আমি নাট যেগুলো খুলেছিলাম এখান থেকে আমি সবগুলো লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে নাট অর্ধেকগুলোই নষ্ট হয়ে গেছে, জংয়ে খেয়ে নিয়েছে। তার জন্য আমাকে খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে লাগাতে হবে। তো অবশ্যই বন্ধুরা যখন আমি স্ক্রুগুলো লাগাবো দেখেন অনেকগুলো স্ক্রু একদম ভেঙে গেছে। সুতরাং আমাদেরকে একটু চিন্তা ভাবনা করে লাগাতে হবে। বেশি স্ক্রু লাগানো যাবে না এটাতে, কারণ এটার অনেকগুলো স্ক্রু একদম ভেঙে নষ্ট হয়ে গেছে। এখানে একটু করে মোবিল দিয়ে দেব যেন এটা পরবর্তীতে আর কোনো সমস্যা না দাঁড়া করায়। একটু মোবিল দিয়ে দিলে এটা সুন্দরভাবে ফিটিং হবে। এখন বন্ধুরা সুন্দরভাবে ফিট হচ্ছে, ফিটিংস কমপ্লিট। এবার আমরা যা করব তা হচ্ছে এটা আরেকবার টেস্ট করব, টেস্ট ট্রাই। দেখেন বন্ধুরা ঠিক আছে, এই তো দেখেন বন্ধুরা 0 আসছে। দেখেন 98 গ্রাম দেখাচ্ছে এখানে, 98 গ্রাম। এবার এটাকে একটু টেস্ট করি। দেখেন বন্ধুরা 52 গ্রাম দেখাচ্ছে। বন্ধুরা যাই হোক সব কিছুর পরে এটা 51 গ্রাম দেখাচ্ছে। এটা যাই হোক আমি আমার মতো এটা সেট করে নিয়েছি। এবার এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার উপর একটা কিছু দিতে হবে যেন ওয়েটটা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারি তার জন্য। তো যাই হোক এত সময় আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।